আপাতত পৌঁছেছি নারকান্দা। এই নারকান্দা থেকে একটা রাস্তা চলে যায় হচ্ছে হাটু পিকের দিকে। ভিউ দেখে এত সুন্দর লেগেছে, খিদে না পাওয়ার সত্ত্বেও আমরা এখানে দাঁড়িয়েছি। এই গ্রিন ভ্যালিটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এখানে লেপার্ড দেখা যায়। শত্রুজ যেখানে আমাদের সঙ্গ ছাড়বে সেখান থেকে আমরা পাবো হচ্ছে স্পিতি রিভার। লোকেশন থেকে শুরু করে আর্কিটেকচার প্রতিটা জিনিস টপ নচ। তোমরা সবাই দেখেছিলে গত ভিডিওতে আমি কলকাতা থেকে সফর শুরু করে কালকা মেল ধরে পৌঁছে গেছিলাম সিমলা এবং পায়ে হেঁটে ঘুরে দেখেছিলাম এককালীন ইন্ডিয়ার সামার ক্যাপিটাল এই দারুণ শৈল শহর। আজ থেকে শুরু হবে আমাদের স্পিতি সার্কিটের জার্নি। তবে সফরের শুরুটা কিন্তু একদমই স্মুথ ছিল না। যাত্রা শুরুর আগের দিন রাত থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বেশ উদ্বেগ উৎকণ্ঠায় প্রতিটা মিনিট কাটিয়েছিলাম যে সফর আদৌ সফলভাবে করতে পারবো তো। তবে ড্রাইভার সাহেবকে ফোন করায় তিনি কিছুটা আমাদের আশ্বস্ত করেন এবং অবশেষে সকাল 7টায় শুরু করার জার্নি সকাল 10টায় ভিজতে ভিজতেই শুরু করি ভগবান ভরসা করে। প্রথম দিন আমাদের সফর হবে সিমলা থেকে সাংলা, মাঝে বেশ কিছু সাইট সিন করতে করতে। তবে শুরু করা যাক আজকের জার্নি। এখানে আমি তোমাদের হোস্ট গাইড অনিশ ও তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেল লিমিটলেস। সো লেটস স্টার্ট। এই জার্নি শুরু করার আগে কিছু প্রশ্নের উত্তর আপনাদের জানতে হবে। সবার প্রথম, স্পিতি সার্কিট কি? স্পিতি সার্কিট বলতে যেটা অনেকে বোঝে সেটা কিন্তু ওই যে কি মনেস্ট্রির ছবি ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় ঘোরে ওটাই, কিন্তু না। স্পিতি সার্কিট একটা বড় জায়গা, ম্যাপে দেখুন। এই যে টোটাল জায়গাটা সিমলা থেকে শুরু করে এই টোটাল রাস্তা ধরে এই টোটালটা মানালি অবধি, এই টোটাল সার্কিটটাকে কমপ্লিট করাটাকেই বলে স্পিতি সার্কিট কমপ্লিট হওয়া। টোটাল জায়গাটাই স্পিতি। সেকেন্ড প্রশ্নের উত্তর, আমি জার্নি কেন সিমলা থেকে শুরু করছি? অনেকে তো জার্নি মানালি থেকেও শুরু করে। এটার প্রশ্নের উত্তর যদি আমি দেই, ম্যাপের দিকে দেখুন। এই যে সিমলার হাইট 7 থেকে 7.5 এরকম আশেপাশে। সিমলা থেকে আমাদের প্রথম দিনের স্টপেজ সাংলার হাইট 9.5। কতটা হাইট গেইন করছি? 2000 মিটার মতন, 2000 ফিট মতন। বাট আমি যদি এটা মানালি থেকে শুরু করি, মানালির হাইটও অ্যাপ্রক্সিমেট ওরকম 7-এর আশেপাশে, 7000 ফিট। বাট মানালি থেকে জার্নি শুরু করলে সবার প্রথম দিন আমাদের স্টপে যাবে এই যে চন্দ্রতালের হাইট কতটা না, প্রায় 14,000। 7 থেকে 14 এতটা হাইট বডি যদি একবারে গেইন করে অ্যাটমসফিয়ারের সাথে বডি অ্যাকুমুলেট করতে পারবে না, শরীর খারাপ হওয়ার একটা হাই প্রবাবিলিটি থাকে। তথাপি সিমলা থেকে এই যে জার্নি সাংলা, এই সিমলা থেকে সাংলা 2000 ফিট, বডি ধীরে ধীরে অ্যাকোমোডাইজ করে নেবে। সাংলা থেকে যখন কালপা যাব আরও একটু হাইট, তারপরে আরও একটু হাইট, এভাবে বডি অ্যাটমসফিয়ারের সাথে মানিয়ে নিতে পারবে এবং অসুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকবে। এটা একটা পয়েন্ট সিমলা থেকে জার্নি শুরু করার। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার যেটা ফিল হয়েছে, সিমলা থেকে যখন আমি জার্নি করতে করতে ধীরে ধীরে এই চন্দ্রতালের দিকে এগোচ্ছি, আমার সামনের ল্যান্ডস্কেপ ধীরে ধীরে বেটার হচ্ছে, একবারে নয়। বাট আমি যদি প্রথমেই সব থেকে সুন্দর জায়গাটা দেখে নেই, তারপরে কম সুন্দর জায়গা দেখতে দেখতে আসি, তাহলে আমার অতটাও ভালো লাগবে না। যার জন্যে এই সব পয়েন্টগুলো মাথায় রেখেই আমি সিমলা থেকে জার্নি শুরু করেছি। আপনাদের কাছে অন্য কোনো কারণও থাকতে পারে, বা মানালি থেকে যদি কারো জার্নি শুরু করে থাকেন আমার থেকে দ্বিমত হন, তাহলে আপনি সেটাও বলবেন। আচ্ছা, এবার আসি জার্নি কোথায় কোথায় হবে। প্রথম দিন যেটা আজকে আপনাদের দেখাবো সেটা হলো এই যে সিমলা থেকে এই যে সাংলা, এই সিমলা থেকে সাংলার জার্নি। এই রাস্তাটা কিন্তু অনেকটা 250 কিলোমিটার প্রায়, মাঝে বেশ অনেকগুলো সাইট সিন পয়েন্ট আছে, ম্যাপে দেখুন আমি দিয়ে দিলাম। সিমলা থেকে বেরিয়ে গ্রিন ভ্যালি, দেন রামপুর, ফাগু এটসেট্রা অনেকগুলো আছে। এই করতে করতে আমরা যাব। বাট আপনারা চাইলে সিমলা থেকে জার্নি শুরু না করে নারকান্দা থেকেও শুরু করতে পারেন। কেন সিমলা থেকে শুরু না করে নারকান্দা থেকে শুরু করবেন? তাহলে এই যে নারকান্দা থেকে সাংলার জার্নিটা 250 কিলোমিটারের জায়গায় অনেকটা কম। 250 কিলোমিটার পাহাড়ে কিন্তু প্রচুর রাস্তা, তো জার্নিটা একটু কম হবে। আর 2, সিমলাতে আমি শুরু করেছি তার কারণ হলো আমার গ্রুপে এমন বেশ কিছু মেম্বার ছিলেন যারা সিমলা ঘুরেনি। তো যেহেতু ওখান দিয়ে যাওয়া হচ্ছে, তাই ভাবলাম না ঠিক আছে একদিন একটু কষ্ট করে নেবো, সিমলাতে দেখিয়ে নেই তাদের। বাট আপনাদের যদি সিমলা দেখা হয়ে গিয়ে থাকে, আপনারা স্ট্রেট নারকান্দা থেকে শুরু করুন, কালকাতায় বা চণ্ডীগড়ে নেমে ওখান থেকে নারকান্দা চলে আসুন। আচ্ছা, প্রথম দিন সাংলা থেকে সেকেন্ড দিন আমরা এই যে ইন্ডিয়ার লার্জেস্ট ভিলেজ চিতকুল ঘুরে চলে যাবো কালপা, ছোট্ট জার্নি। কালপা থেকে তারপর দিন এই রাস্তা করতে করতে চলে যাবো এই যে তাবো, খুব সুন্দর একটা গ্রাম। একটু জার্নি হবে এই দিনটা এবং মাঝে অনেক কিছু দেখার জায়গা আছে। ইন্ডিয়ার যে একমাত্র মমি, সেটাও কিন্তু এই তাবোর রাস্তাতেই আপনারা পাবেন। দেন তাবো থেকে আমরা চলে যাব তারপর দিন 4 নম্বর দিনে এই যে পিন ভ্যালি। এখানে যাওয়ার রাস্তা গুগল ম্যাপে দেখায় না। এই পিন ভ্যালির ওপরেও মুদ ভিলেজে আমরা গেছিলাম, বা মাঠ ভিলেজ আপনারা যাই বলবেন। দেন 4 থেকে 5 নম্বর দিন চলে যাবেন কাজাতেই আপনারা পাবেন লাংজা, হিক্কিম, চিচাম ব্রিজ, মানে ইন্ডিয়ার হাইয়েস্ট ব্রিজ, তারপরে ইন্ডিয়ার হাইয়েস্ট রেস্টুরেন্ট, হাইয়েস্ট গ্রাম, অনেক কিছু, প্রচুর জিনিস আছে এখানে দেখার এবং খুব সুন্দর, অপরূপ সুন্দর। যাই হোক, দেন কাজা থেকে আমরা তারপর দিন চলে যাবো হচ্ছে
চান্দাতাল থেকে গিয়ে আমরা লাস্ট দিন ফিরবো হচ্ছে মানালি। এই টোটাল সার্কিটটাকে কমপ্লিট করা হচ্ছে, স্পিড সার্কিট কমপ্লিট। আর এই টোটাল জার্নিটাই আমি আপনাদের দেখাবো কিভাবে কত কম খরচায় আপনারা এই টোটালটা ঘুরে আসতে পারেন। এটা কিন্তু টোটালটা করতে গেলে অনেকে 40,000 অবধি টাকাও খরচা হয়, বাট আমি সেটা অলমোস্ট হাফ দামে করে এসেছি এবং কিভাবে করেছি সেটাই আপনাদের দেখো, কলকাতা টু কলকাতা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত ট্রাভেল লিমিটলেসে। আমি আপনাদের হোস্ট অ্যান্ড গাইড অনিশ, এবং চলুন আজকে থেকে আমাদের শুরু হচ্ছে স্পিতি ভ্যালি ট্রিপ। প্রথম দিন সিমলা থেকে সাংলা। আমার পিছনে এই যেটা এখন দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই গ্রিন ভ্যালি, সিমলা সাইট সিনের মধ্যে পড়ে। আর এই গ্রিন ভ্যালিটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে লেপার্ড দেখা যায়, বিভিন্ন ওয়াইল্ড লাইফ অ্যানিমেলস। এই যে নিচে এই যে ভ্যালিটা, এটাই গ্রিন ভ্যালি, এবং এখানে পুরো বিভিন্ন স্পিসিস দেখা যায়। ওই নিচে দিয়ে একটা রাস্তা যাচ্ছে, ওই রাস্তাতেও যাওয়া যায়, কিন্তু তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আলাদা পারমিশন লাগে। তোমরা যদি শুধু সিমলা বেড়াতে যাও, তার সাইট সিন পয়েন্টের মধ্যেও কিন্তু পড়ে এই গ্রিন ভ্যালি। মিস করো না যেন, এটি বেশ ভালো লাগবে তোমাদের জায়গাটা। তবে বেশিক্ষণ সময় নেওয়া যাবে না, এখানে প্রচুর জার্নি আছে। এখান থেকে বেরিয়ে পরবর্তী গন্তব্যগুলি হলো কুফরি এবং ফাগু ভিলেজ। পার করছি হচ্ছে কুফরি ভিলেজ। কুফরি ভিলেজে আমরা দাঁড়াবো না, তেমন কিছু নেই। কুফরি মেনলি পপুলার হচ্ছে এখানের অ্যাক্টিভিটিসের জন্য। যদি শীতকালে সিমলা আসেন এবং এখানে যদি সেই সময় বরফ পড়ে থাকে, তাহলে প্রচুর অ্যাক্টিভিটি, তার জন্য কুফরি খুবই বিখ্যাত। বাট এখন যা ওয়েদার আর যা সিচুয়েশন, তাতে কুফরিতে আমরা নামছি না, সোজা বেরিয়ে যাচ্ছি। নেক্সট স্টপেজ হবে আমাদের মোস্ট প্রবাবলি ফাগু। আছি হচ্ছে এখন ফাগুতে। সামনে এই যে রাস্তা, এটা হচ্ছে ফাগু ভিলেজ। আমার সামনে হচ্ছে ভ্যালি। ফাগু ভিলেজ থেকে যে ভ্যালি দেখা যায়, অসাধারণ ভিউ, অসাধারণ। সামনে এই যে পুরো মেঘের আস্তরণ। আর এই ভিউটা কিন্তু বর্ষাকালে স্পেসিফিক্যালি পাবেন। যখন প্রপারলি রোদ থাকবে তখন সৌন্দর্য একরকম, বাট এখনকার সৌন্দর্য টোটালি আলাদা। এই যে ফাগু ভিলেজ, এই ফাগু ভিলেজে কিন্তু অ্যাপেল অর্কিডের চাষ হয়। মানে অ্যাপেলের যে গাছ, তাতে ফুল এবং অ্যাপেলের চাষই হয় বলা যায়। এখানে নেট দিয়ে ঘেরা অ্যাপেলের গাছগুলো। তার কারণ হলো, যখন হিন্দিতে ওলা বলে, বা আমাদের শিলা বরফ, যেটা শিল পড়ে, যেটা বলে বাংলায়, শিল যদি গাছের ওপরে পড়ে তাহলে ফুলগুলো ঝরে যাবে। সেটাকে বাঁচানোর জন্য নেট দিয়ে রাখে। আর সত্যি দারুণ। সিমলা থেকে সাইট সিনের মধ্যে এগুলো যেন করবে। ফাগুতে একটু সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করি। বাইরের আকাশে মেঘ দেবতার চোখ রাঙানি কিন্তু তখনও বন্ধ হয়নি, কিন্তু সেসব উপেক্ষা করে আমরা এগিয়ে চলেছি। আমরা বলতো পৌঁছেছি নারকান্দা। এই নারকান্দা থেকে একটা রাস্তা চলে যায় হচ্ছে হাঁটু পিকের দিকে। হাঁটু টেম্পল আছে, সেখানে বোর্ড রয়েছে, আমি দেখতে পাচ্ছি। বোর্ডটা আপনাদের দেখাই, বেটার বুঝতে পারবেন। যে বোর্ডটা আছে, বোর্ডটাতে লেখা আছে হাঁটু টেম্পল। এখান থেকে 7 কিলোমিটার। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে গেলে আমরা ওই টেম্পলটাতে পৌঁছে যাব। বাট আমাদের বর্তমানে যে আবহাওয়া রয়েছে, এই আবহাওয়া হিসেবে এই রাস্তাটাতে যাওয়া ঠিক সেফ নয়। তাই জন্যে আমরা হাঁটু পিকে যাচ্ছি না। আমি ছবি দিয়ে দিচ্ছি কেমন ভিউ পাবেন, বাট বর্ষাকালে আসলে আমি বলবো ওটা অ্যাভয়েড করুন, কারণ রাস্তাটা খুবই সরু, মাটি রাস্তা, একটু রিস্ক হয়ে যায়। এবং ওপর থেকে যেটা মেনলি একটা টেম্পল আছে, আর সারাউন্ডিং ভিউস একদম একটা পাহাড়ের টপে মন্দিরটা। সারাউন্ডিং ভিউস কিছুই পাবেন না এই ওয়েদার, যার জন্য আমরা যাচ্ছি না। আপনারা চাইলে যেতে পারেন, আমি রাস্তা দেখিয়ে দিলাম। এখান থেকে যাতায়াতে মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে। সাংলা পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে যাবে প্রায়। এখান থেকে এখনও অলমোস্ট 150 কিলোমিটার। স্পিতি ভ্যালি ট্রিপে যদি আপনারা চান প্রথম দিন চণ্ডীগড় বা কালকা যেখানেই নামছেন, ওখান থেকে চাইলে ডাইরেক্ট নারকান্দা চলে আসতে পারেন। নারকান্দা কিন্তু স্টের জন্যে এবং স্পিতি ভ্যালির প্রথম এন্ট্রি পয়েন্ট হিসেবে আপনারা ইউজ করতে পারেন এটাকে। আমাদের ট্রিমে যেহেতু অনেকে সিমলা ঘোরেনি, তাই জন্য আমরা সিমলাতে স্টে রেখেছি। আদারওয়াইজ এই নারকান্দাতে আমরা স্টে করতাম। এখানে বেশ কিছু দারুণ হোমস্টে আছে, সেগুলোতে থাকবেন এবং এখান থেকে জার্নি শুরু করবেন। তাহলে আমরা এই প্রথম দিন 230 কিলোমিটার জার্নিটা করছি, এটা অ্যাভয়েড করা যাবে এবং জার্নিটা একটু স্মুথ হবে। এই আমাদের গাড়ি, এরকম ভিউ। এই রাস্তা দিয়ে আমরা চলে যাব, এটা মিটিং পয়েন্ট। আর এই সামনে যে রাস্তাটা, এটা দিয়ে গেলে হাঁটু পিক বা হাঁটু টেম্পলের রাস্তা। সকাল থেকে বেরিয়ে দুপুর গড়িয়ে চললো জার্নি করছি, এবং এখনো এনার্জি কিন্তু আমাদের তুঙ্গে, শুধু এই মেয়েটিকে বাদ দিয়ে। রামপুরের কিছুটা আগে আমরা দাঁড়ালাম একটা খাবারের দোকানে, রাস্তার ধারেই। জাস্ট ভিউ দেখে এত সুন্দর লেগেছে, খিদে না পাওয়া সত্ত্বেও আমরা এখানে দাঁড়িয়েছি। ভিউ দেখুন, এখান থেকে এই হচ্ছে পুরো ভ্যালির ভিউ। এই হচ্ছে খাওয়ার জায়গা, আর এই ভিউ দিয়ে চিন্তা করুন কতটা সুন্দর লাগবে। নিচে এই যে রাস্তাগুলো বেরিয়ে যাচ্ছে, এখানে সরু রাস্তা আছে, রাস্তাগুলো বেরিয়ে যাচ্ছে, দারুণ লাগছে।
আর সকাল থেকে এই প্রথম রোদের দেখা পেলাম, রোদ উঠছে। ভাগ্য দেবতা আশা করি সহায় হচ্ছে। এই হচ্ছে খাওয়ার জায়গা, কি সুন্দরভাবে ডেকোরেট করা জায়গাটা। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। এটি হলো এই ট্রিপে খাওয়া আমার প্রথম ম্যাগি বা পাহাড়ওয়ালি ম্যাগি, যা আমার বরাবরের প্রিয়। आदतें तुम जो आए हो लाए हो, সিমলা থেকে সাংলায়ের পথে রামপুরের ঠিক আগে আমরা পাবো হচ্ছে সতলুজ নদী। এই সতলুজ নদী কিন্তু স্পিতি ভ্যালি ট্রিপের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের অলমোস্ট হাফওয়ে এই নদী পথ দেখাবে। সেই রিভার এই শুরু হচ্ছে, রিভার এই যে শুরু হচ্ছে, এটাই হচ্ছে সতলুজ নদী। এই সতলুজ নদী আমাদের সাথে মোটামুটি বেশ অনেক দূর চলবে, তারপরে এর সাথে এসে মিলবে বাঁশপা রিভার। যে বাঁশপা রিভারের সাথে কিছু দূর আমরা যাব চিটকুল ভিলেজের রাস্তাতে, তারপর ওখান থেকে ফিরে এসে দেন এই সতলুজে আবার মিশবো আমরা। সতলুজ ধরে কিছুটা এগিয়ে যাবো। আর সতলুজ যেখানে আমাদের সঙ্গ ছাড়বে সেখান থেকে আমরা পাবো হচ্ছে স্পিতি রিভার। তো নদী পথ ধরেই কিন্তু আমাদের টোটাল যাতায়াত। আগেকার দিনে যেমন হতো, কতটা ইম্পর্টেন্ট নদী। ওপর থেকে যত নামছি তাপমাত্রা যে কিভাবে বাড়ছে, আমরা সকালে বেশ সোয়েটার টোয়েটার খাটিয়ে এসেছিলাম, বাট এইখানে বর্তমানে সবাই এরকম হাফ স্লিভসে চলে এসেছি। যত সাংলাইয়ের দিকে এগোতে থাকি আমাদের মন খুশি হতে থাকে, কারণ ওই যে সূর্যি মামা দেখা দিচ্ছে যে ধীরে ধীরে। যাদের আসার, আবারও বলছি, স্পিতি ভ্যালি মে মাস এপ্রিল মাসে যখনই ভ্যালি খুলবে তখনই আসবেন। পরবর্তীতে কতদিন খোলা থাকবে কিন্তু ঠিক নেই। আর আসতে গেলে আসবেন সেপ্টেম্বরের পরে। আছি এখন হিমাচল প্রদেশের ওয়ান অফ দ্য বেস্ট মন্দির, মানে আমার লাইফে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ভীমাকালী টেম্পেলে। মন্দিরের লোকেশন থেকে শুরু করে আর্কিটেকচার, প্রতিটা জিনিস টপ নচ। মন্দিরটা নিয়ে যদি আমি বলি, ভূষার স্টেটের রাজা পদম সিং 13th সেঞ্চুরিতে মন্দিরটি স্ট্যাবলিশ করেন ভীমাকালী দেবীর। ভীমাকালী হচ্ছে দেবী দুর্গার আরেকটি রূপ বা আরেকটি নাম, এবং 51 শক্তিপীঠের কিন্তু একটা এই মন্দিরটা। অসাধারণ একটি মন্দির। যদি আপনারা এই রুটে যান তাহলে সারাহানে এই ভীমাকালী মন্দির যেন মিস করবেন না। দারুণ মন্দির। এবার এই যে গেটটি পেরোবো, এটা হলো কিন্নর ডিস্ট্রিক্টের এন্ট্রি গেট। কিন্নর যে ডিস্ট্রিক্ট সিমলার কিন্নর কৈলাস যেটা বলে, সেই কিন্নর ডিস্ট্রিক্টের এটা হলো এন্ট্রি গেট। এই আমার পিছনে এই যে পাথর কাটা, এটাকে এন্ট্রি গেট হিসেবে সিম্বলাইজ করা হয়। আর এর পরে হচ্ছে সেই বিখ্যাত প্যাচ পড়বে যেখানে মাউন্টেন কেভ বলে। এই সাইডটা থাকবে টোটালি ওপেন, ওপরে পাহাড়ের ঢাল, নিচে রাস্তা। এই পুরো কেভটার মধ্যে দিয়ে আমরা যাব একটু পরেই। সামনে সেই মাউন্টেন কেভের শুরুর অংশ। এই মাউন্টেন কেভ কিন্তু ভীষণই ফেমাস স্পিতি ডিস্ট্রিক্টে বা স্পিতি ভ্যালিতে ঘোরার জন্য। যত যা ভিডিও দেখবেন সব এইখান থেকেই শ্যুট হয় সেই সব ভিডিও। এবার যে রাস্তাটি পেরোচ্ছি এটা কিন্তু ভারতের ইউনিক কিছু পাহাড়ি রাস্তার মধ্যে একটি। ম্যানকেভ রোডও বলে এটিকে। পাশ দিয়ে বয়ে চলেছে সতলুজ নদী ও পাহাড় কেটে বানানো এমন দারুণ রাস্তা। এই ব্রিজটি পেরিয়ে আমরা প্রবেশ করছি এবার সাংলায়ের রাস্তায়, এবং সতলুজ নদীকে ছেড়ে এবার বাঁশপা নদীর পাশ দিয়ে আমরা এগিয়ে যাব। সাংলাতে পৌঁছালাম, এখন বাজে রাত 10টা। আর সাংলাতে আমাদের হোমস্টে বুক করা আছে এল প্যারাইসো। আমি এর নাম্বার দিয়ে দেবো। সাংলাতে ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে এটা। আর এখানে আমাদের পার ডে রুম রেট পড়ছে পার হেড 1200 টাকা করে থাকা খাওয়া দিয়ে, এবং এই টাকায় যে ঘরটা পেয়েছি আমরা সেটা দেখুন। শুরু থেকে দেখাই।
এই হচ্ছে রুমের দরজা, ঢুকলাম, এখানে একটা টেবিল চেয়ার রয়েছে, এই সাইডে এরকম ঝুমার দিয়ে সাজানো, গদ্দা করা আছে, নিচে শোয়া, আমার এটা বেশ ভালো লাগে। এই সাইডেও একটা টেবিল সুন্দর করে সাজানো, এখানে সোফা, এটা তো দেখালামই। দারুণ সুন্দর রুম, দারুণ। আর এদিকে যদি আমি আসি, মেন অ্যাট্রাকশন হচ্ছে এই দরজাটা খুললেই। সো লেটস সেট গো। সকালবেলা এখান থেকে ভিউটা ভাবুন, আপাতত পাহাড়, আলো চিকমিক চিকমিক করছে তারার মতন, আর এই সাইডে দারুণ একটা ভিউ পাবো। রুমটা পেয়ে আমি খুশি। অ্যাকচুয়ালি এটা আপনারা পাবেন কিনা আমি জানি না, স্পেশালি ডিপেন্ড করলে পেতে পারেন। আমার ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে, এখানে আমাদের 3টে অ্যাটাচ বাথরুমের রুম বলা ছিল। এবার উনি কোনোভাবে একটা রুম অন্য একটা টিমকে অ্যালট করে দিয়েছেন। আমাদের কাছে এসে পরে আমরা যখন পৌঁছেছি সরি বলছেন, সবই ঠিক আছে, অন্য একটা জায়গাতে রুম দিচ্ছিলেন, সেটা আমরা নিতে রাজি হইনি, কারণ রুমটা অতটা ভালো না। তারপর আমাদেরকে এই হলটা দেখালেন, এটা এনাদের হল। সো এই হলটাতে এসে ওয়াও, এটা কি, আজকে তো এখানেই থাকবো। সো সেই হিসাবে এই হলটা পেলাম, যদিও এর ওয়াশরুমটা বাইরে, বাট স্টিল অনলি এটারই ওয়াশরুম। এটা ওয়াশরুমটাও দেখাই। এই দরজা দিয়ে বেরিয়েই এই আসলে এখানে এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, বেসিন আছে, আয়না আছে, গিজার আছে। এই রুম টু গুড, টু গুড। আর হ্যাঁ, এখানে একটা ব্যালকনি আছে, এই ব্যালকনি দিয়ে আসলে এই সাইডে ভিউ আছে। সো 1200 টাকায় থাকা খাওয়ার রুম দিয়ে এরকম রাজকীয় ডবল ভিউ ভাবা যায়? এখানে আসলে এল প্যারাসিতে বুক করার চেষ্টা করবেন আর রিকোয়েস্ট করবেন এই রুমটা দেওয়ার, হল রুমটা। হোমস্টে পৌঁছেই শুরু হলো আমাদের ডিনার পর্ব। কেমন ছিল ডিনার, চলো বাকিদের দিয়েই শোনা যাক। এল প্যারাসিতে খাওয়া দাওয়া ভালো, খুবই ভালো, মানে আমাদের সবারই ভালো লেগেছে। খাবার কেমন লাগলো? আমি ভেজ একদম পছন্দ করি না, তারপরেও আমি খুব তৃপ্তি করে খাচ্ছি। কোনটা কোনটা ভালো লেগেছে সবথেকে? মিক্সড ভেজ উইথ পনির, পনির আর চানার মুগকি ডাল, এই দুটো বেস্ট। তবে আজকের গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে আসবো খুব শীঘ্রই তোমাদের সামনে, যেখানে থাকবে ভারতের শেষ গ্রাম চিটকুল, একটি অসাধারণ সুন্দর জায়গা রেকসাম, এবং সেখান থেকে আমাদের কালপা যাওয়ার গল্প। কালপা কিন্তু একটি দারুণ সুন্দর জায়গা, এবং এখান থেকেই দেখা যায় কিন্নর কৈলাস। চলো আমি নিচ্ছি বিদায়, কিন্তু যাওয়ার আগে তোমরা যেন লাইক কমেন্ট সাবস্ক্রাইবটি করে যেতে ভুলো না। সো টিল নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।